নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ডিম দিয়ে আজকে রেসিপিটা বানাবো, যেটা লাঞ্চে বা ডিনারে আপনারা ভাতের সঙ্গে অনায়াসে খেতে পারবেন। একটি ডিম দিয়েই আমি রেসিপিটা বানাচ্ছি। আপনাদের পরিবারে যতজন লোক আছে, যতটা পরিমাণ খাবেন, ডিমের পরিমাণ বা সব কিছুর পরিমাণ সেরকম বাড়িয়ে নেবেন। তো আমি একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিলাম, তাতে দিলাম একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, দিলাম 2 চামচ বেসন আর অল্প লবণ পরিমাণ মতো আর অল্প হলুদ। ভালো করে মাখিয়ে নিলাম। খুব সিম্পল একটা রেসিপি, ভীষণ সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তো কড়াইয়ে এখন সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলে আমি বড়াগুলো একটু একটু করে ভেজে নেব। ডিমের গোলা যেটা মাখিয়েছি সেই বেসন দিয়ে এই গোলাটা যদি একটু নরমও হয় তাহলে ভয় পাবেন না, নরম হলেও কিন্তু বড়াটা খুব সুন্দর বানানো হয়ে যাবে। মানে জল জল হয়ে গেলেও বানানো যাবে, খুব শক্ত করার দরকার নেই। তো সমস্ত বড়া আমি ভেজে তুলে নিচ্ছি। আমার বাড়িতে 3টে লোক, সেই অনুযায়ী আমি 1টি ডিম দিয়েছি, আপনারা আপনাদের সদস্য অনুযায়ী দেবেন। তো আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে দিলাম কয়েকটা রসুন থেতো করে আর আদা দিলাম গ্রেট করে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আলু ভাজার মতো ঠিক এইরকম একটু মোটা সাইজের আলুগুলো কেটে নিয়েছিলাম, সেই আলুটা তেলের মধ্যে দিলাম 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ মতো হলুদ। এবার খুব ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। একটু ভালো করেই ভাজবেন, তা না হলে কাঁচা থাকলে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। তারপর আবার মশলার সাথে আলুটা একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। খুব কম মশলাতেই এই সুস্বাদু রান্নাটা কিন্তু হয়। জল দিয়ে আলুটা ভালো করে ফুটিয়ে নিলাম, সিদ্ধও করে নিলাম। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থাতে বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই যদি দেওয়া হয় তাহলে আলুগুলো সিদ্ধর আগেই তাহলে বড়াটা নরম হয়ে ভেঙে যেতে পারে। তো অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। তো ডিম আর আলুর এই তরকারিটা কিন্তু ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। একবার বাড়িতে বানিয়ে কিন্তু আপনারা দেখতেই পারেন, খুব সহজেই বানানো হয়ে যায়, খেতেও খুব ভালো আর তাড়াতাড়িও বানানো হয়। তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে।